ফ্যাটি লিভার থেকে চিরতরে মুক্তি। প্রাকৃতিক উপায়ে সারিয়ে তুলুন আপনার লিভার। চ্যানেল ইন্ট্রোডাকশন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটা মূলত দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা বলে, কারণ আমরা বিশ্বাস করি সত্যিকারের সম্পদ হল সুস্বাস্থ্য। আর তাই আমাদের চ্যানেলে স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়েও আমরা কথা বলি, কারণ সুস্থ শরীর ছাড়া কোনো সম্পদই কাজে আসে না। ভিডিও শুরু। কি বলবো বন্ধুরা, আজকাল এমন একটা সমস্যা দেখা যাচ্ছে যেটা প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, আর সেটা হলো ফ্যাটি লিভার। এইমসের এক রিপোর্ট অনুযায়ী 40% এরও বেশি ভারতীয়র ফ্যাটি লিভার আছে। মানে 3 জনের মধ্যে একজনের পেটের আল্ট্রাসাউন্ড করলে একজনের তো পাকা ফ্যাটি লিভার বেরোবেই। একটু আগে যেটা বললাম সেটা শুনতে ভয়ের লাগছে, তাই না? কিন্তু ভয়ের কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ফ্যাটি লিভার কি, কেন হয়, কিভাবে বুঝবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাত্র 2 মাসে কিভাবে এটাকে একদম ঠিক করে ফেলবেন। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1। ফ্যাটি লিভার আসলে কি? বন্ধুরা, ফ্যাটি লিভার মানে লিভারে চর্বি জমে যাওয়া। এখন একটু চর্বি থাকাটা স্বাভাবিক, কিন্তু যখন আপনার লিভারের 5%-এর বেশি কোষ চর্বিতে ঢাকা পড়ে যায়, তখন ডাক্তাররা সেটাকে ফ্যাটি লিভার বলেন। এটা 2 রকমের হয়। এক হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা বেশি মদ্যপানের কারণে হয়। আর 2 হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা মদ না খেলেও হয়, আর এটাই এখন সবচেয়ে বেশি কমন হয়ে উঠছে। এখন কেউ হয়তো ভাবছেন, ভাই, আমার তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তাহলে আমি তো মদ খেতে পারি না। বন্ধু, মদ কোনো অমৃত না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সর্বশেষ গাইডলাইনে সরাসরি লেখা আছে যে মদের একটা ফোঁটা মুখে দিলেই শরীরের ক্ষতি শুরু হয়ে যায়। তাই এই চিন্তা মাথা থেকে বের করে দিন। অধ্যায় 2। ফ্যাটি লিভার কোন কোন স্টেজে পৌঁছাতে পারে? বন্ধুরা, এই অধ্যায়টা মন দিয়ে পড়ুন, কারণ এটা না জানলে বিপদ হতে পারে। ফ্যাটি লিভারের প্রথম স্টেজে লিভারে 5%-এর বেশি চর্বি জমে, কিন্তু শরীর কোনো বড় সংকেত দেয় না। তাই বেশিরভাগ মানুষ টেরই পান না যে তাদের ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। যদি প্রথম স্টেজেই না থামানো যায়, তাহলে দ্বিতীয় স্টেজে লিভারের কোষগুলো নষ্ট হতে শুরু করে আর লিভারে প্রদাহ দেখা দেয়। এই স্টেজটা একটু বিপজ্জনক। আর যদি এখানেও মনোযোগ না দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে লিভার সিরোসিস হতে পারে। সিরোসিস মানে লিভার একদম চুপসে শক্ত হয়ে যায় আর কাজ করার ক্ষমতা অনেকটাই কমে যায়। এটা একটা গুরুতর স্টেজ। তাহলে কি বুঝলেন? যত তাড়াতাড়ি ধরা পড়বে তত ভালো। ফ্যাটি লিভার যেমন দ্রুত হয়, তেমনি সঠিক যত্ন নিলে দ্রুত সেরেও যায়। অধ্যায় 3। ফ্যাটি লিভার কাদের হওয়ার ঝুঁকি বেশি? বন্ধুরা, এই প্রশ্নটা খুব দরকারি। ফ্যাটি লিভার হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি তাদের, যাদের পেট বেরিয়ে পড়েছে। আমাদের কলকাতার রাস্তায় বের হলেই দেখা যায় কত মানুষের পেট ভুঁড়ি হয়ে গেছে। এটা কিন্তু শুধু দেখতেই খারাপ না, এটা একটা বিপদের সংকেত। পেট কখন বেরোয়? যখন আমরা অনেক বেশি মিষ্টি খাই, ময়দার তৈরি জিনিস খাই, বাইরের ভাজাভুজি খাই। সকালে লুচি পরোটা, বিকেলে ফুচকা, আলুর দম বা চিপস বিস্কুট, রাতে বিরিয়ানি। এই রুটিনে পেট না বেরিয়ে আর কোথায় যাবে? আর এই পেটের ভুঁড়ি লিভারে চর্বি হয়ে জমে। এছাড়াও যাদের ব্যথার ওষুধ, প্যারাসিটামল বা স্টেরয়েড জাতীয় ওষুধ ঘন ঘন খাওয়ার অভ্যাস আছে, তাদেরও ঝুঁকি বেশি। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই ওষুধগুলো লিভারের কোষ নষ্ট করে আর প্রদাহ তৈরি করে। তাছাড়া যাদের ডায়াবেটিস আর হাই কোলেস্টেরল আছে, তাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকিও বেশি। আর উল্টোটাও সত্যি। ডাক্তাররা বলেন ফ্যাটি লিভার থাকলে আপনি ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের দিকে প্রথম পদক্ষেপ ফেলে দিয়েছেন। অধ্যায় 4। ফ্যাটি লিভারের লক্ষণগুলো কি কি? এখন জানুন যে ফ্যাটি লিভারের লক্ষণ। এই জায়গাটায় একটু সতর্ক হওয়া দরকার, কারণ ফ্যাটি লিভারে তেমন কোনো বড় লক্ষণ দেখা যায় না, কিন্তু কিছু কিছু ছোট সংকেত থাকে যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি। পেটের ডান দিকে নিচের দিকে একটা ব্যথা হতে পারে। বসলে ব্যথা থাকে, শুলে চলে যায়। লিভার খারাপ হলে হজমশক্তিও দুর্বল হয়, ভারী খাবার খেলে মনে হবে হজম হচ্ছে না। সব সময় একটা ক্লান্তি ভাব থাকে।
গলার চারপাশে বা গলায় কালো ছোপ উঠতে পারে, আর কখনো কখনো গলায় ছোট ছোট আঁচিলের মতো বেরোতে পারে। এই লক্ষণগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। নিশ্চিত হতে চাইলে মাত্র 50 টাকায় আউট টেস্ট করিয়ে নিন। সেটের মান 40-এর বেশি হলে সতর্ক হন। অধ্যায় 5। ফ্যাটি লিভার আসলে কী ধরনের সমস্যা? বন্ধুরা, একটা কথা মনে রাখুন, ফ্যাটি লিভার কোনো বড় রোগ না। এটা আসলে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে আমাদের খাওয়া দাওয়া আর ব্যায়াম না করার কারণেই এটা হয়। সহজ সমীকরণটা মনে রাখুন। ডেফ মানে ডিয়ার এক্সারসাইজ ফ্যাটি লিভার ডায়াবো। ঠিক যেমন আমরা বলি ঘরে আগুন লাগলে প্রথমেই নেভাও, ফ্যাটি লিভারও তেমন। এটা একটা ফায়ার অ্যালার্ম মাত্র। আগুন অল্প লেগেছে, এখনই নেভালে কোনো ক্ষতি নেই। তাহলে এবার জানুন কিভাবে নেভাবেন। অধ্যায় 6। ডায়েট, 5টি জিনিস যা আপনার লিভার সারিয়ে তুলবে। বন্ধুরা, ডাক্তাররা ফ্যাটি লিভার ধরা পড়লে প্রথমেই বলেন, যাও 10% শরীরের চর্বি কমিয়ে আসো, ফ্যাটি লিভার নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তাহলে চর্বি কমাতে হলে কি খাবেন? প্রথম মতি, ময়দা বাদ, শস্যদানার বৈচিত্র্য আনুন। ময়দা একদম বন্ধ করুন। লুচি, পরোটা, নান, সাদা রুটি সব বন্ধ। তার বদলে ওটস, বাজরা, রাগি, জোয়ার, জব এই শস্যগুলো বদল করে খান। সকালে ওটসের দলিয়া বানিয়ে তাতে সবজি মিশিয়ে খেলেন, তো কখনো জবের দলিয়া, কখনো বেসনের চিলা। লাঞ্চে কখনো রাগির রুটি তো কখনো জোয়ারের রুটি। ভাতের বদলে মিলেট রান্না করুন। এভাবে বদলে খেলে বাড়ির খাবার বোরিং লাগবে না, আর ফ্যাটি লিভার কমানোর পুষ্টিও পাবেন। দ্বিতীয় মতি, খোসাসহ ডাল খান। সাবুত সবুজ মুগ ডাল, কালো উট ডাল, সাবুত মসুর, ছোলার ডাল, রাজমা, ছোলা, কালো চানা, লোবিয়া এই সবগুলো খেতে থাকুন। এগুলোতে আঁশ আছে যা লিভারের চর্বি কাটতে সাহায্য করে। 2019 সালের একটি গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। তৃতীয় মতি, প্রতিদিন একবার কাঁচা সবজির সালাদ খান। লাঞ্চের আগে একটা বড় প্লেটে বিটরুট, গাজর, শসা, ফুলকপি বা যে কোনো তাজা সবজি কেটে তাতে একটু কালো নুন, গোলমরিচ আর লেবু চিপে সুন্দর সালাদ বানিয়ে নিন। আগে এই সালাদ খান, তারপর ভাত তরকারি খান। বিটরুট ফ্যাটি লিভারের জন্য খুব উপকারী, এর তরকারিও বানাতে পারেন কখনো। চতুর্থ মতি, দিনে অন্তত একবার ফল খান। সব ফলই ভালো, কিন্তু আপেল, পেঁপে, কমলা, খরমুজ আর তরমুজ সবচেয়ে ভালো। বাদামের মধ্যে আখরোট সবচেয়ে ভালো, কারণ এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে। পঞ্চম মতি, মৌসুমী সবজি রান্না করুন, কিন্তু রিফাইন্ড তেলে নয়। সব মৌসুমী সবজি খান, কিন্তু রান্নায় রিফাইন্ড তেল নয়। খাঁটি সরিষার তেলে রান্না করুন বা যে কোনো কোল্ড প্রেস তেল ব্যবহার করুন। অধ্যায় 7। ইন্টারমিটেন্ট ফাস্টিং, 5টি মতিকে এক সুতোয় বাঁধুন। বন্ধুরা, উপরের 5টি খাবারের নিয়ম মেনে চললে 70% কাজ হয়ে গেল। কিন্তু এগুলোকে আরও বেশি কার্যকর করতে এগুলোকে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সুতোয় বেঁধে দিন। এটা শুনতে নতুন মনে হলেও আসলে এটা আমাদের দেশের পুরনো পদ্ধতি। আগেকার দিনে মানুষ সূর্য ডোবার আগেই, মানে বিকেল 6-7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিত। তারপর সরাসরি সকাল 9-10টায় নাস্তা করত। ভারতের কৃষক আজও এটাই করেন। আধুনিক বিজ্ঞান আজ এটাকেই বলছে সার্কাডিয়ান রিদম অনুযায়ী ইন্টারমিটেন্ট ফাস্টিং। ধরুন সকাল 10টায় নাস্তা, দুপুর 2টায় লাঞ্চ, রাত 7টায় ডিনার। মানে সন্ধ্যা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত 15-16 ঘন্টার উপোস। এই সময় শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায়। আর লিভার এমন একটা অঙ্গ যেটা 90% নষ্ট হয়ে গেলেও সঠিক সুযোগ পেলে একদম 100% সুস্থ হয়ে উঠতে পারে। ইন্টারমিটেন্ট ফাস্টিং লিভারকে সেই সুযোগ দেয়। শুধু লিভার নয়, চর্বি, সুগার, ব্লাড প্রেশার সব সমস্যায় এটার অসাধারণ ফলাফল পাওয়া যায়। 1 সপ্তাহ করে দেখুন, ফর্কটা নিজেই বুঝবেন। অধ্যায় 8। ব্যায়াম, সপ্তাহে 150 মিনিটই যথেষ্ট। বন্ধুরা, ব্যায়ামের কথায় আসি। মূল কাজ ডায়েট করে, তাও বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে
যে ফ্যাটি লিভারে আরও দ্রুত ফলাফল পাওয়া যায় যদি সপ্তাহে 150 মিনিট ব্যায়াম করা যায়। মানে দিনে মাত্র 20 মিনিট। কি ব্যায়াম করবেন? যেটা আপনার মন চায়। দৌড়াতে পারেন, হাঁটতে পারেন, যোগব্যায়াম করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, ওয়েট ট্রেনিং করতে পারেন বা ক্রিকেট ফুটবল যে কোনো খেলা খেলতে পারেন। শুধু 20 মিনিট শরীরটাকে নাড়ান। অধ্যায় 9। প্রথম ঘরোয়া উপায়, আখের রস। বন্ধুরা, এবার আসুন দুটো চমৎকার ঘরোয়া উপায়ের কথা বলি। প্রথমটি হল আখের রস। আপনারা অনেকেই জানেন যে আখের রস লিভারের উত্তাপ বের করে দেয়। কাউকে জন্ডিস হলে ডাক্তাররা নিজেই আখের রস খাওয়ার পরামর্শ দেন। কিন্তু এটা জানলে অবাক হবেন যে আখের রস ফ্যাটি লিভারের জন্য যে কোনো ওষুধের চেয়ে কম নয়। নিয়মিত 1-2 মাস তাজা আখের রস খেলে আর স্কারের মান স্বাভাবিক সীমার দিকে চলে আসে। যার 35 থাকার কথা সেটা 300 ছাড়িয়ে গিয়েছিল। মাত্র 3-4 মাস লাগাতার আখের রস খেয়ে সেটা 50-60 নেমে এসেছে। কিভাবে খাবেন? তাজা বানানো রস খান, নিজের চোখের সামনে বানিয়ে নিন, বাসি রস নয়। এতে নুন দেবেন না। বরফ না দিলেই ভালো, বেশি গরম লাগলে সামান্য বরফ চলবে। এতে লেবু, পুদিনা আর আদা মিশিয়ে নিলে আরও উপকার বাড়বে। বিকেল 5টার পরে খাবেন না, খালি পেটে খান, লাঞ্চের পরে অন্তত 2 ঘন্টা বাদে খান। আর লাগাতার 2-3 মাস খান। অধ্যায় 10। দ্বিতীয় ঘরোয়া উপায়, কুটকি। বন্ধুরা, দ্বিতীয় ঘরোয়া উপায় হল কুটকি। এটা একটু কম পরিচিত কিন্তু অসাধারণ কার্যকর একটি আয়ুর্বেদিক ভেষজ। বিজ্ঞানীরা একবার ইঁদুরের শরীরে লিভার ক্ষতিকারক উপাদান ইনজেক্ট করেন, তারপর সেই ইঁদুরদের কুটকি দেন। কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল লিভার আবার সুস্থ হয়ে গেছে। আয়ুর্বেদ শাস্ত্রে কুটকিকে লিভারের সেরা ভেষজগুলোর মধ্যে একটি বলা হয়। এমনকি সিরোসিসের মতো গুরুতর ক্ষেত্রেও এটার ভালো ফলাফল পাওয়া গেছে। 3টি কারণে কুটকি লিভারের জন্য এত কার্যকর। প্রথমত, কুটকি ঠান্ডা প্রকৃতির, তাই লিভারের উত্তাপ কমায়। দ্বিতীয়ত, এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ লিভারের প্রদাহ কমায়। তৃতীয়ত, এটা লিভার পরিষ্কার করে। কিভাবে নেবেন? 1 গ্লাসে আধা চামচ কুটকি গুঁড়া নিন, তাতে আধা চামচ মধু মেশান, একটু জল দিয়ে মিশিয়ে পান করুন। কুটকি তেতো, কিন্তু মধুর সাথে মিশিয়ে নিলে অত বোঝা যায় না। নাস্তার আধা 1 ঘন্টা আগে বা রাতে ঘুমানোর আগে নিন। 1 মাস লাগাতার নিলেই লিভার আবার উঠে দাঁড়াবে। সারাংশ। বন্ধুরা, সব মিলিয়ে কি বুঝলাম? ফ্যাটি লিভার যেমন দ্রুত হয়, তেমনি সঠিক যত্ন নিলে দ্রুত সেরেও যায়। ময়দা, চিনি আর ভাজাভুজি লিভারের জন্য ধীর বিষের মতো কাজ করে। তাই এগুলো ছেড়ে দিন, বদলে বদলে শস্যদানা খান, ডাল খান, ফল খান, কাঁচা সবজির সালাদ খান আর সরিষার তেলে রান্না করুন। দিনে 20 মিনিট ব্যায়াম করুন। সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার সেরে নিন আর সকাল 10টায় নাস্তা করুন। বিকেল 5টার আগে তাজা আখের রস খান আর রাতে কুটকিন্ধু খান। এই নিয়মগুলো মাত্র 2 মাস মেনে চলুন, ফ্যাটি লিভার চিরতরে বিদায় নেবে। মনে রাখুন, ঘরোয়া উপায়গুলো ডায়েট আর ব্যায়ামের সাথে থাকলেই কাজ করে, একা নয়। ডি গিভস ইউফ, এই সমীকরণ ভুলবেন না। শেষ কথা এবং ধন্যবাদ। বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনার বা আপনার পরিবারের কারো কাজে লাগবে। ফ্যাটি লিভার নিয়ে আর ভয় নেই, এটা সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব, ঘরে বসেই, কোনো ওষুধ ছাড়াই। শুধু দরকার একটু সচেতনতা আর একটু নিয়মের। যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি মনে করেন যে আপনার কাছের কেউ এটা থেকে উপকৃত হতে পারেন, তাহলে এখনই শেয়ার করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেলটা বাজিয়ে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন পান। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।